হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণী ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 4 দ্য হিরো, যার গল্পটা আমরা গতদিন পড়ে নিয়েছিলাম। আজকে আমরা করে নেব তার ওয়ার্ড্রোব এবং অ্যাক্টিভিটি। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পেজ নাম্বার 46, এখানে তোমরা সবার আগেই ওয়ার্ড্রোবে দেখতে পাবে 3টে ওয়ার্ড রয়েছে এবং তার মিনিং লেখা রয়েছে। ইংলিশ মিনিং রয়েছে, বাংলাটা আমি পাশে লিখে দেখাচ্ছি। বোর্ড, বোর্ড কথার অর্থ হলো টায়ার্ড অফ সামথিং বা কোনো বিষয়ে ক্লান্ত বোধ করা। তাহলে আমরা লিখতে পারি এটা হলো ক্লান্ত বোধ করা। ইনসিগনিফিকেন্ট তার মানে হলো আনইম্পর্টেন্ট অর্থাৎ অপ্রয়োজনীয়। মিরাকল, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, তা অপ্রত্যাশিত ঘটনা। এবার চলে এসো অ্যাক্টিভিটি 1। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। মানে এখানে দেখো কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং তার অপশন 3টে করে দেওয়া রয়েছে। কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের এখানে বসাতে হবে। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কলস হাউস, ফাদার্স হাউস না ফ্রেন্ডস হাউস। এখানে দেখো বলেছে লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কলস প্লেস। তাহলে এটা হবে আঙ্কলস হাউস, এটাই আমরা এখানে লিখে নিই। Number 2, during the afternoons the writer was dash happy, angry না bored। দেখি কি আছে এখানে। I was bored during the afternoon, তাহলে লেখক এখানে বোর ফিল করতেন, তাহলে এটা হয়ে যাবে bored। Number 3, writer's friend played dash every afternoon, cricket or hockey, football or cricket, ফুটবল আর কাবাডি। এখানে দেখি কি রয়েছে, মাই ফ্রেন্ড প্লেড ফুটবল আর ক্রিকেট, তাহলে এটা হবে ফুটবল আর ক্রিকেট, মানে অপশন 2। এখানে জায়গা নেই তাই আমি ছোট ছোট করে লিখলাম। দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ড্যাশ ইম্পর্টেন্ট, পাওয়ারফুল না আনইম্পর্টেন্ট। এখানে দেখি কি রয়েছে, আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। ইনসিগনিফিকেন্ট মানে কি আনইম্পর্টেন্ট, তাহলে রাইটার আনইম্পর্টেন্ট ফিল করতেন। অ্যাক্টিভিটি 2 বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল, ডিসকাস উইথ ইয়োর পার্টনার। অর্থাৎ এখানে যে লাস্ট সেন্টেন্সটা ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন্ড, এই মিরাকেলটা কি হতে পারে বলে তোমার মনে হয়, তুমি ক্লাসে তোমার পার্টনারদের সাথে এটা আলোচনা করো। এটা শুধু একটা আলোচনা করার বিষয়, এটার আনসার লিখে দেখানোর দরকার নেই, কারণ নেক্সট পার্টে আমরা জেনে গেছি যে মিরাকেলটা কি হয়েছিল। তাহলে চলো আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাই। নেক্সট আমরা চলে এলাম পেজ নাম্বার 48। এখানে দেখো একটা ওপরে ওয়ার্ড্রোব রয়েছে। দেখো প্রথমেই আছে অপোনেন্টস। অপোনেন্টসের অর্থ হলো কম্পিটিটর্স বা প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড, এটা হলো প্রতিদ্বন্দ্বী। নেক্সট হচ্ছে অ্যাংশাস। অ্যাংশাস কথার অর্থ হলো ওয়ারিড, এটা আমরা বাংলায় বলতে পারি চিন্তিত। স্টান্ড মানে হলো শকড, এটা আমরা লিখতে পারি বিস্মিত। স্ট্যামারিং, স্পিকিং উইথ ডিফিকাল্টি, এটা আমরা লিখতে পারি তোতলামি। প্রেস্টিজ হচ্ছে রেপুটেশন বা প্রাইড, এটা আমরা লিখতে পারি সম্মান। আর চিয়ার্ড হচ্ছে শাউটেড উইথ জয়, এটা লিখতে পারি আনন্দ
সূচক চিৎকার। তাহলে আমরা ওয়ার্ড্রোভের বাংলা মানেগুলো জেনে নিলাম। এবার এসো অ্যাক্টিভিটি 3। রাইট T for true and F for false statements in the given boxes. এখানে 4টে সেন্টেন্স রয়েছে। সেন্টেন্সগুলো যদি ট্রু বলে মনে করি তাহলে আমাকে টি লিখতে হবে বক্সের মধ্যে, আর যদি ভুল হয় বা ফলস হয় তাহলে আমরা এফ লিখব। এখানে এতে বলেছে অপু ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ। এটা আমরা জানি ফলস, কারণ অপু গেছিল কাবাডি ম্যাচ দেখতে। তাহলে এখানে আমরা এফ লিখব। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। এটা ট্রু, আমরা জানি লাস্ট ইয়ারের উইনার ছিল মতিগঞ্জ টিম। মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ। অনেক মানুষ বুড়ির মাঠে জড়ো হয়েছিল, এটা সত্যি কথা, তাহলে ট্রু। নাসির পুলড অপু টু দ্য প্লে গ্রাউন্ড। এটা ভুল, কারণ নাসিরের মাদার ইল থাকার জন্য সে তো আসতেই পারেনি, তাহলে এটা আমরা ফলস লিখে নেব। এবার এসো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক এ মিনিংফুল সেন্টেন্সেস। তাহলে দেখো এখানে একটাই সেন্টেন্সকে আধখানা করে দুটো কলামে আলাদা করে লিখে দেওয়া রয়েছে। আমাদেরকে এ কলামের সেন্টেন্সের অংশের সাথে বি কলামে তার অংশটা খুঁজে বের করে আমাদের অ্যারো চিহ্ন দিয়ে এটা মেলাতে হবে। তাহলে দেখা যাক, এ হচ্ছে অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু আর তার কাজিনকে বুড়ির মাঠে যেতেই হতো। এ অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই 4 o'clock। তাহলে এখান থেকে আমরা টেনে নিই 3 পর্যন্ত। অপু ওয়াজ অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। তাহলে এটা হবে 4 পর্যন্ত। Nasir hasn't come because his mother is ill. তাহলে এটা হবে 1 পর্যন্ত। It's a matter of prestige for our village. আজকে আমরা কিছুটা অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ড্রোব আমরা করে নিলাম, আর নেক্সট ভিডিওয়ে পরের দিন আমরা বাকি অ্যাক্টিভিটিগুলোও করে নেব। আর যদি এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে এবং তারপর বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, যাতে আগামী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।